নবী আমার মক্কা থেকে যাচ্ছেন তো যাচ্ছেন না, যাচ্ছেন তো যাচ্ছেন না, বারেবার মক্কার দিকে ফিরে ফিরে ঝরঝর করে কাঁদে আর বলে, ওরে মক্কা আমি যেতে চাই না কিন্তু আমাকে থাকতে দিল না। ওরে আল্লাহর কাবা তুমি কাঁদবে না, আল্লাহ চাই আমি নবী আবার তোমার সঙ্গে মিলিত হব, তোমার দরবারে তোমার কাছে চলে আসব, তোমার সঙ্গে দেখা হবে। আল্লাহ চাই ওরে কাবা আমি রাসূলুল্লাহ আবার দেখা করব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি সংক্ষেপ করে বলে গেলাম, মদিনার জমিনে নবী আমার চলে গেলেন। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়, 6 বছর যায়, আল্লাহ নবীর মক্কায় আসা হয় না। নবী আমার মদিনায় নামাজ পড়েন ঠিকই, কিন্তু নবী পাকের অন্তরটা আল্লাহর কাবার সঙ্গে লেগে থাকে। হায় হায় যে কাবা আমি রাসূলুল্লাহর জন্মভিটা, যে কাবাতে 1 রাকাত নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, যে কাবা শরীফের জমিনে সর্বক্ষণের জন্য 120টা করে রহমত বর্ষণ হচ্ছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর চোখের পানিতে দাড়ি ভিজে যায়, বক্ষদেশ ভিজে যায়, পিরহান ভিজে যায়। হায় হায় আল্লাহ আপনার কাবা আমার জন্মভিটা, অথচ কাবার জমিনে নামাজ পড়বো, কাবার মধ্যে সেজদা করব, আপনার কাবাকে তওয়াফ করব, আপনার কাবার গিলাফ ধরে কাঁদবো, আমার নসিবে হয় না। আল্লাহ নবী মদিনায় থাকেন কিন্তু অন্তরটা মক্কার জমিনে কাবা শরীফে পড়ে থাকে। কথা বুঝছেন? কাবা শরীফে পড়ে থাকে। নবী আমার 7 ইয়ার 7 বছরের মাথায় কাবা শরীফে এসেছিলেন। ঘটনা অনেক আমি পারবো না, ছোট্ট করে একটু ইশারা দিয়ে যাই। নবী পাকের মনের তামান্না আমি আল্লাহর কাবাতে যাব, আল্লাহর কাবা তওয়াফ করব, হাজরে আসওয়াদে চুমা দেব, আল্লাহর কাবার দরওয়াজা বাবে মুলতাজিম বলেই বলি, বাবে মুলতাজিম শরীফখানা খুলে আমি নবী আল্লাহর কাবার মধ্যে দাঁড়িয়ে ইউসাল্লি রাকাতাই হচ্ছে না বাবা? আর একটু জবান খুলে বলেন, আর একটু জবান খুলে বলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। কি আপনাদের কাছে বলছিলাম শুনে রেখে দেন। নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা মনে রেখো, আমি নবী থাকতে না পেরে আল্লাহর কাবা শরীফে রওনা হয়ে গেলাম। এই শুনছেন তো? শুনছেন তো? কাবা শরীফে রওনা হয়ে গেলেন। আমার নবী পাকের সঙ্গে 1400 সাহাবী ছিলেন। অনেক কথার শেষ কথা, আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশা কাবাতে গেলেন, কিন্তু কাবা শরীফে থাকতে দেয়া হলো না, আল্লাহর কাবাতে হজ করতে দেয়া হলো না, তওয়াফ করতে দেয়া হলো না। আল্লাহর কাবা শরীফে নবী আমার নামাজ পড়বেন প্লেস দেয়া হলো না, সুযোগ দেয়া হলো না। মক্কার দুশমনেরা আলোচনা বৈঠক করে ফয়সালা নিল, হযরতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এসেছে, আল্লাহর কাবার মধ্যে প্রবেশ করবে। খবরদার ও কাবার রক্ষক, যার কাছে কাবার চাবি আছে তাকে ডেকে পাঠালেন। তেনার নাম হযরত ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা। ওসমান বিন তালহাকে ডেকে পাঠালেন। ও বাবা ওসমান বিন তালহা, মক্কার মানুষেরা ডেকে বললেন, খবরদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছে, ওনাকে যেন চাবি দেওয়া না হয়, উনি যেন কাবার দরওয়াজা খুলে কাবার মধ্যে প্রবেশ করতে না পারে, আল্লাহর কাবায় নামাজ পড়তে না পারে, ওনাকে তওয়াফ করার সুযোগ দেওয়া না হয়, হজের সুযোগ দেওয়া না হয়, আরাফাতে, মিনাতে, মুজদালিফাতে ওনাকে সুযোগ দেওয়া না হয়। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহকে যেন মদিনার জমিনে ফেরত দেওয়া হয়। দুটো কথা ঘরে নিয়ে যান। জি, আল্লাহ নবী মক্কা শরীফে আসলেন, কাবা শরীফে আসলেন। আহা, 7 বছরের মাথায় কাবাতে পৌঁছেছে জন্মভিটায়। এই বাচ্চারা যাও, বাচ্চারা কথা বললে হবে না এখানে। জি আমার পেয়ারা ভাইরা, রাসূলুল্লাহ কাবা দেখার সঙ্গে সঙ্গে তার অবস্থাটা কেমন হয়েছিল? 7 বছর পরে ফিরছে যে, আহা,
আল্লাহ নবীর মনের তামান্না আমি কাবার মধ্যে প্রবেশ করব। তাই নবী পাক জিজ্ঞাসা করলেন কার কাছে কাবার চাবি আছে। আল্লাহ নবী শুনলেন ওসমান বিন তালহা নামে একজন ব্যক্তির কাছে কাবার চাবি আছে। আল্লাহ নবী ওসমান বিন তালহাকে ডাকলেন, ও বাবা ওসমান বিন তালহা, শুনলাম তোমার কাছে আল্লাহর কাবার চাবি হেফাজত আছে, একবার চাবিটা আমাকে দাও, একবার কাবার চাবিটা আমাকে দাও। আমি রাসূলুল্লাহ বহুদিন পরে মক্কা এসেছি, আল্লাহর কাবা এসেছি, আমার জন্মভিটায় এসেছি, একবার কাবার দরওয়াজাখানা খুলে কাবার মধ্যে প্রবেশ করে আমার আল্লাহ পাককে ইন্না সাজদা ইয়াসজুদু ফি কদামাইনির রহমান, আমি আমার রহমানুর রহিম আল্লাহকে সেজদা দেব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান শুনে রেখে দেন, হযরত ওসমান বিন তালহা সেই দিন বলেছিলেন, ও আব্দুল্লাহ তো নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছেন বলেছেন, আর মুখ দিয়ে বলবেন না। আপনি মনে রাখুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মক্কার কুফফারে কুরাইশেরা সিদ্ধান্ত নিয়েছে আপনার কাছে চাবি দেওয়া যাবে না, আপনাকে কাবায় প্লেস দেওয়া যাবে না, আপনাকে কাবার মধ্যে নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে না। অতএব আপনি বিশ্বাস রাখুন কাবার চাবি আপনি পাবেন না। আল্লাহ নবী আবার বললেন, বাবা ওসমান বিন তালহা একবার কাবার চাবিটা দিতে পারতে, বহুদিনের তামান্না আল্লাহর কাবার মধ্যে একটু 2 রাকাত নামাজ পড়তাম। ওসমান বিন তালহা ওই সময় বলেছিলেন, ও হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বলেছেন, মুখ থেকে দ্বিতীয়বার বলবেন না, কাবার চাবি আপনার হাতে দেয়া হবে না, আপনি মদিনায় ফিরত যান। যা বলছি বলবো তো নাকি? আপনাদের অসুবিধা নেই তো? ওই দেখো বলছে দরকার আছে। কে বললে? ভাই দাওয়াত শেষ করে দেবে, এটা বললি বুঝেন না কথা বুঝছেন? যে আল্লাহ নবী খুব কাঁদলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, কাবায় থাকতে পারলেন না, হুজুরকে থাকতে দেয়া হলো না। নবী আমার রাহমাতুল লিল আলামিন ঝরঝর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ওরে কাবা কাঁদবি না, আল্লাহ চাইবে আবার আমি নবী তোর কাছে ফিরে আসবো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ কাবা শরীফ থেকে ফিরছেন আর কেঁদে জারেজার হচ্ছেন, সে কান্নার কোনো সীমা পরিসীমা নাই। যাওয়ার সময় নবী আমার বলেছিলেন, ও বাবা ওসমান বিন তালহা, আমার হাতে তো চাবিটা দিলে না, তবে শুনে রেখে দাও, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, আল্লাহ চায় বেশি দেরি নেই, সম্মুখে অল্প দিনের মধ্যেই এমন একটা দিন চলে আসছে, এই কাবার চাবিটা তোমার হাতে থাকবে না, এই চাবিটা আমি রাসূলুল্লাহ আমার হাতে চলে আসবে, আমার হাতে চলে আসবে। আল্লাহ ওসমান বিন তালহা তথা মক্কার কুফফারে কুরাইশ বলেছিল, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন হলো মক্কার কুরাইশদের চাবি আপনার হাতে চলে যাবে? আমরা কি সেই দিন সংখ্যায় কম হয়ে যাব? আমরা কি দুর্বল হয়ে যাব যে বাধ্য হয়ে আপনার হাতে চাবিটা দিয়ে দেব? আল্লাহ নবী বলেছিলেন, না, সেই দিন তোমরা সংখ্যায় কম হবে না, বরং সংখ্যায় তোমরা যথেষ্ট আধিক্য হবে, যথেষ্ট বেশি হবে। তথাপিও মনে রেখে দিও, এই আল্লাহ পাকের কাবার চাবি যেটা তোমার কাছে আছে বা আছে বাবা ওসমান বিন তালহা, এই চাবিটা আমি রাসূলুল্লাহ আমার হাতে চলে আসবে। শুধু চলে আসবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ আল্লাহর কাবার চাবিটা হাতে করে নিয়ে হাজার হাজার নয়, লক্ষ মানুষ বলতে পারো সেই দিন থাকবে, বহু মানুষের সংখ্যা হবে। আমি রাসূলুল্লাহ চাইলে সেই দিন আমার আল্লাহ পাকের কাবার চাবিটা আমি নিজে রাখতে পারি, তবে নিজে রাখবো না, আমি আমার আল্লাহ পাকের কাবার চাবিটা মক্কা শরীফের জমিনে হাজার হাজার মানুষের মধ্যে যাকে ইচ্ছা তার হাতে আমি তুলে দেব। জগতের কোনো মানুষ প্রতিবাদ করার ক্ষমতা রাখবে না, এই চাবি আমার কাছেই আসবে, কেউ প্রতিবাদ করতে পারবে না। মক্কার কুফফারে কুরাইশরা ঠিক আছে তাই হবে। সংক্ষেপ, নবী আমার কাঁদতে কাঁদতে আবার মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন। দিন যায় রাত আসে, রাত যায় সপ্তাহ আসে, আল্লাহ নবী চোখের পানি শুকায় না, চোখের পানিতে বালি ভিজে যায়, পিরহান ভিজে যায়, দাড়ি ভিজে যায়, বারে বারে আল্লাহ কবে যাব আপনার কাবা, কবে যাব আপনার কাবা। আমার রাসূলুল্লাহ সহ্য করতে পারছেন না। এমন করতে করতে ও আল্লাহওয়ালা গণেরা 365টা দিন কেটে গেল। 1 বছর পরে 8 হিজরি চলে এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে 8 হিজরিতে আরবের গভর্নর বানিয়ে দিলেন। বাস কিছু বুঝছেন?
নবী আমার মদিনাতুল মুনওয়ারা থেকে মক্কা শরীফের জমিনে আসা শুরু করলেন। সঙ্গে বললেন, বাবা তোমরা কারা যেতে চাও আমার সঙ্গে নাম লেখাও, আমার খাতায় নাম লেখাও, কাফেলায় নাম লেখাও। একজনা দুজনা চারজনা ছজনা করে সাহাবী নাম লেখাতে লেখাতে মুসলমান লিখে রেখে দেন, স্বর্ণাক্ষরে লিখে রেখে দেন 10,000 সাহাবায়ে রাসূল আসহাবি কান্নুজুম। 10,000 সাহাবায়ে রাসূল আমার রাসূলুল্লাহর সঙ্গী হলেন। 10,000 সাহাবীদের সঙ্গী হয়ে আমার নবী পাক আল্লাহর কাবা শরীফে তশরিফ রাখছেন। আল্লাহ নবী এবার কাবা যাচ্ছেন, সাধারণ নবী হয়ে যান না, এবার নবী পাক কাবা যাচ্ছেন। কাবার ইমাম হয়ে শুধু যান না, বরং আরব গভর্নর হয়ে নবী আমার আল্লাহর কাবায় রওনা হয়েছেন। আরব গভর্নর হয়ে রওনা হয়েছেন। কথা বুঝছেন? মক্কা শরীফের খবর কি? আবু জেহেলের গোষ্ঠী, আবু লাহাব, ওতবা, সায়েবা, ওলিদ ইবনে মুগিরা, আরো যারা হ্যাঁ, খবর কি? সেদিন সেই তো আল্লাহ নবী আসছেন। কি হয় কি হয় কি হয় কি হয় কি হয় কি হয় ও মুসলমান মনে রাখুন, আমার নবী যে রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাবায় পৌঁছালেন, সঙ্গে সঙ্গে 10,000 সাহাবী যেমন আছেন, আর মক্কার বহু মানুষ সেখানে আছেন। বলতে পারেন 2,000 মানুষ মক্কার জমিনে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 12,000 মানুষ আছেন, আর অন্যান্য দেশের মানুষেরা আল্লাহ নবীকে দেখতে এসেছেন। চলো একবার যাই আব্দুল্লাহ তনয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসি, যিনি জীবন স্কুলে গেলেন না, কলেজে গেলেন না, মক্তবে গেলেন না, পাঠশালায় গেলেন না, আব্বাহরা হয়ে দুনিয়ায় আসলেন, এতিম এসির হয়ে জন্মগ্রহণ করে দুনিয়ায় বড় হলেন, যিনি দুনিয়ার বুকে কি না করেছেন, পেটের জ্বালায় কখনো কখনো আরবের মাঠে ময়দানে মেষ ভেড়া বকরিও চড়িয়েছেন। এই মক্কার জমিন থেকে রাতের অন্ধকারে পালিয়ে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আজকে তিনি আরব গভর্নর হয়েছেন। নিশ্চয়ই তার মধ্যে বিরাট বিরাট আদর্শ লুকিয়ে আছে, অন্যথায় আরব রাষ্ট্রের মানুষেরা এত মানুষ থাকতে, এত শিক্ষিত, এত উচ্চ শিক্ষিত, এত কিছু থাকতেও আব্দুল্লাহ তনয় মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মি নবীকে কেন তারা নেতা বানিয়েছে, কেন তারা গভর্নর বানিয়েছে? নিশ্চয়ই তিনি মহান আদর্শের প্রতীক, অন্যথায় এমনটা হতে পারে না। অতএব চলো আমরা যাই, মক্কার জমিনে যাব, এক ঝলক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমরা ফিরে আসব। আল্লাহর কসম করে বলছি, ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সারা দুনিয়া থেকে মানুষ ছুটে ছুটে মক্কার কাবায় যায় আমার রাসূলুল্লাহকে দেখার জন্য। আল্লাহর কসম, যারা নবী পাকের মুখের দিকে ফেরে একটা ঝলক দেখে, আল্লাহর কসম তারা আমার নবী পাককে দেখে না, তারা আল্লাহর আসমানের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের সঙ্গে মিল করায়, দেখে পূর্ণিমার চাঁদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার কাছে মেলান হয়ে গিয়েছে। যে বাজারা দেখে তারা ঠিক থাকতে পারে না, তারা ছুটে ছুটে আসে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি মহান মানুষ, নিশ্চয়ই মহান নেতা, নিশ্চয় আল্লাহর প্রেরিত পয়গম্বর, অন্যথায় আপনার চেহারা যেমন দেখায়, আপনার চেহারা যা পরিচয় দেয়, আপনার মধ্যে যা উত্তম আদর্শ আছে, দুনিয়ার বুকে থাকতে পারে না। আপনার মতো মানুষের জন্যই মানায় আরবের গভর্নর হওয়া। অতএব আমরা অন্যান্য দেশ থেকে আপনাকে দেখতে এসেছিলাম, আমরা শুধু দেখে বাড়ি ফিরবো না, আমাদের কি ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে দেন, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে তবে বাড়ি যাব। আটু জোরে, আটু জবান খুলে বলেন। যে দেখে সেই ইসলামের কবলে পড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন? সেই কাবার চাবির খবর কি? সে উসমান বিন তালহার খবর কি? হ্যাঁ, কথা বুঝছেন? উসমান বিন তালহা সেই দিন রাসূলুল্লাহকে তালাশ করে বেড়াচ্ছে, কোন দিকটায় রাসূলুল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগের বছরের খবর কি? চাবি হবে না, ফিরত চলে যান। আজকে বছরে তিনি খুঁজে খুঁজে বেড়ায়, আল্লাহ নবীর সম্মুখে যাব, মওকা যেন আল্লাহ দিয়ে দেয়, আর কাবার চাবিটা যেন দিতে পারি। সংক্ষেপ কালাম, ওসমান বিন তালহা আমার নবী পাকের সম্মুখে গেলেন, যে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বেয়াদবি ক্ষমা করেন, এই নেন আল্লাহর কাবার চাবি আপনি নিয়ে নেন, আল্লাহর কাবার চাবি আপনি নিয়ে নেন, আল্লাহর কাবার চাবি আপনি নিয়ে নেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে আমার দিকে ফেরেন, নবী আমার কাবার চাবিটা হাতে করে নিয়ে হাতিমে দাঁড়িয়ে আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওসমান বিন তালহা, তোমার কি গত বছরের কথা মনে আছে? এখানে কি হচ্ছে বাবা? এটা মাদ্রাসা? আমি এমনি মাদ্রাসা জলসা লিন, আপনারা জানেন না। মাত্র কয়েক ঘন্টার জন্য একটা পরিবেশ, তো তাই নাকি? আমি জানেন না আপনারা, আমি এমনি শক্ত হইনি। আল্লাহ আজকে নয়, আমি দোয়া করেন, আমি কিচ্ছু মনে করি না। খোদা 30 দিন আমরা এই কাজ করি, সারা রাত ধরে, ফজর পর্যন্ত মাইকে কাটে আমাদের। 2 ঘন্টার সময় দেবেন, বাংলা ফাঁকা করে দেবো আমরা। কয়েকশো কিলোমিটার দূরে আমাদের পেয়ে যাবেন, 2 ঘন্টা রাতে সময় দেবেন। কথা বলছেন? আমি শুধু একা নয়, সবাই জিজ্ঞেস করেন, বুঝতে পারছেন? হ্যাঁ। আল্লাহ, আমার পেয়ারা ভাইয়ের আল্লাহওয়ালা গণেরা, দুটো কথা বলি। কি বলছিলাম? হযরত ওসমান বিন তালহা রাসূলুল্লাহকে খুঁজছেন, খুঁজে পেলেন, হুজুরের হাতে চাবিটা তুলে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওসমান বিন তালহাকে নবী আমার বলেন, বাবা দাঁড়িয়ে যাও, হাজার হাজার মানুষ আছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ওসমান বিন তালহা, গত বছরে এই চাবি সম্পর্কে আমি কি বলেছিলাম তোমার কি মনে আছে? ওসমান বিন তালহা মাথা নিচু করে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী বলেছিলেন, ওসমান বিন তালহা তোমার কি মনে আছে বাবা? উনি বলেছিলেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, ক্বালা নাআম ইয়া হাবিবাল্লাহ, জি হুজুর, হ্যাঁ আমার সব মনে আছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওসমান বিন তালহা, তাহলে খবরগুলো আমাদের শোনাও, গত বছরের কথাগুলো আমাদেরকে শোনাও, হাজী সাহেবদের শোনাও, মক্কার মেহমানদের ঘরে শোনাও। ওসমান বিন তালহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত বছর আপনি চাবি চেয়েছিলেন, আমি আপনাকে চাবি দিই না। আমি আপনাকে বলেছিলাম মক্কার কুফফারে কুরাইশদের সিদ্ধান্ত আছে আপনার কাছে চাবি দেওয়া যাবে না। আপনি বলেছিলেন, ও বাবা ওসমান বিন তালহা, বেশি দেরি হবে না, অল্প দিনের মধ্যেই আল্লাহ চাই কাবার চাবি আমি রাসূলুল্লাহ আমার হাতে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই সময় বলেছিলাম, হুজুর গো, তাহলে কি সেই দিন মক্কার কুফফারে কুরাইশেরা দুর্বল হয়ে যাবে, সংখ্যায় কম হয়ে যাবে? না, আপনি বলেছিলেন, ও বাবা ওসমান বিন তালহা, সংখ্যায় যেমন কম হবে না, দুর্বলও হবে না, বরং তারা শক্তিশালী হওয়া সত্ত্বেও এই কাবার চাবি আমি রাসূলুল্লাহ আমার হাতে চলে আসবে। কথা বুঝছেন? রাসূলুল্লাহর কথাগুলো ওসমান বিন তালহা শোনাচ্ছেন, লোকেরা তাড়িয়ে তাড়িয়ে শুনছেন, সবাই তো জানে না ব্যাপারটা। আহা, আল্লাহ নবী আবার বললেন, বাবা ওসমান বিন তালহা, আর কি বলেছিলাম? ওসমান বিন তালহা ঝরঝর করে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন চাবি আমার হাতে চলে আসবে, আমি যাকে ইচ্ছা তার হাতে তুলে দেব, জগতের কোনো মানুষ প্রতিবাদ করতে পারবে না। নবী পাক বলেছিলেন, মনে আছে তোমার? জি হুজুর। রাসূলুল্লাহ চাবিটা এবার দেখিয়ে বলছেন, বাবা চাবি এখন কার হাতে? আল্লাহর কাবার চাবি কার হাতে? হুজুর আপনারই হাতে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী পাক বলেছিলেন, এই কাবার চাবি এখানে 10 থেকে 12,000 মানুষ আছে, আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি, কিন্তু শুনে নাও ও বাবা ওসমান বিন তালহা, ও মক্কার মানুষেরা, আল্লাহর কাবার মেহমানেরা, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন জানো? আল্লাহ পাক আমাকে দুনিয়ায় রাহমাতাল লিল আলামিন, আখিরাতের জন্য শাফিউল মুজনাবিন করে পাঠিয়েছেন। অতএব বাবা ও মক্কার মানুষেরা, তোমরা সাক্ষ্য থাকো যে ওসমান বিন তালহা
তালহা আমাকে কষ্ট দিয়েছিল, যে ওসমান বিন তালহা আমাকে কাঁদতে কাঁদতে মদিনায় পাঠিয়েছিল, যে ওসমান বিন তালহা চাবি না দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ 365টা দিন ভালো করে খাই না, ঘুমাই না, চোখের পানি শুকায় না। ও মক্কার মানুষেরা, কাবার মেহমানেরা, আমি রাসূলুল্লাহ এই কাবার চাবিটা আজকে অন্য কারো হাতে দেব না, দেব না, দেব না, বরং কাবার চাবিটা সেই ওসমান বিন তালহার হাতেই আমি তুলে দিলাম। বলেই নবী পাক যিনি কাঁদিয়েছিলেন, যিনি কষ্ট দিয়েছিলেন, তার হাতেই চাবিটা তুলে দিয়ে বললেন, বাবা ওসমান বিন তালহা চলে যাও, বাবা চলে যাও, এই কাবার চাবি তোমার হাতে থাকবে। আমি রাসূলুল্লাহ দোয়া করছি, ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত এই কাবার চাবিটা তোমার খানদানেই থাকবে, বংশেই থাকবে। দুনিয়ার যেই রাজা হোক না কেন, আরব গভর্নর হোক না কেন, কেউ নিতে পারবে না। কিয়ামত পর্যন্ত তোমার খানদানি হেফাজত থাকবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান, ইতিহাস ঘেটে দেখুন, আজকে 2021 আজও পর্যন্ত রাসূলুল্লাহর বলে দিয়ে যাওয়া ওসমান বিন তালহার খানদানেই কাবার চাবিটা মওজুদ আছে। আরব গভর্নরের প্রয়োজন হলে চেয়ে নেয়, আবার দিয়ে দেয়। আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, আমার বলার উদ্দেশ্য অন্য। রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালার আদর্শ, বলুন না জোরে সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার আদর্শ, যে আদর্শের হকদার কারা হব? আমরা মৌলী সাহেবরা হব না? এই কথা বলেন না কেন? আমাদের থেকে লোক শিখবে তো, আমাদের থেকে শিখবে তো। এই জন্যে ছোট্ট একটা হাদিস বলছি, শুনে নেন, লিখে নেন, এই হাদিস পাকটা লিখে নেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল ইলমু দীনুন ফানজুর আম্মান তাকুজুনা দীনাকুম। নবী আমার বলেছেন, ইন্না হাযাল ইলমু দীনুন, নিশ্চয় এটা শরীয়তি ধর্ম, নিশ্চয় এটা শরীয়তি ইসলামী ধর্ম, সত্য ধর্ম, নিশ্চয় এটা শরীয়তি ধর্ম। ফানজুর, তোমরা দেখবে, তোমরা লক্ষ্য করবে, আম্মান তাকুজুনা দীনাকুম, যার থেকে তোমরা কোনো কথা শিখবে, যার থেকে ইলম নেবে, যার থেকে দোয়া শিখবে, যার থেকে মশলা শিখবে, যার থেকে ওয়াজ শিখবে, যার থেকে নসিহত শিখবে, যার থেকে ইলম শিখবে, তার অবস্থা তদন্ত করো। যদি তাকে শরীয়তের খেলাফ দেখো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা তার থেকে ইলমটা নেবে না, তার ধারে কাছে যাবে না। ইন্না হাযাল ইলমু দীনুন ফানজুর আম্মান তাকুজুনা দীনাকুম, নিশ্চয় শরীয়তি ধর্ম, অতএব যার মধ্যে শরীয়তি খেলাফ মিলে যাবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তার ধারে কাছে তোমরা যাবে না। আমি ইউনুস, আমার কথা শুনতে গেলে আমার অবস্থাটাও তদন্ত করা আপনার দরকার। এ মৌলী সাহেবটা নামাজ পড়ে তো, এর বউটা নামাজ পড়ে তো, এই কথা বুঝছেন না কি বলছি? তাহলে আমার নামাজের ওয়াজে মানুষ নামাজি হবে? আমি হারামের ওয়াজ করছি, তদন্ত করা দরকার। এই দেগঙ্গা হুজুরটা হারাম খায় না তো? যদি হারাম খায়, কিয়ামত পর্যন্ত বক্তা হয়ে ওয়াজ করি, আমার ওয়াজে একটা লোক হালাল কর হবে না। কথা বুঝছেন না কি বলছি? যে খাজা সাহেব ওয়াজ করছেন, হাজার হাজার লোক কাঁদছেন আর কাঁদছেন, হাজার হাজার গায়ের কম জলসার পরে কলেমা পড়ে মুসলমান হচ্ছেন। দাদা হুজুর কেবলা ওয়াজ করছেন, পুরপুরা 5 হুজুর কেবলারা ওয়াজ করছেন, 22 আউলিয়া কামিলিনরা ওয়াজ করছেন, বৈশাখ হুজুর ওয়াজ করছেন, হাজার হাজার লোক জলসার পরে ওয়াজ শোনার পরে গায়ের কম এরা কলেমা পড়ছে, বেনামাজি নামাজি হচ্ছে, হারামখোর তওবা করছে, শরাবখোর তওবা করছে, বিড়িখোর তওবা করছে। মানুষ কাতারে কাতারে পরিবর্তন হয়েছে। আজকের এত আলেম, এত মাওলানা, এত মুফতি, এত কারি, এত ওয়াইজিন, এত প্রতিষ্ঠান, তথাপিও আমাদের এই পরিস্থিতি কেন? নিশ্চয়ই তাহলে ডাল মে কুছ কালা হয়। আমার প্রতি ভুল বোঝেন না, আমি পরিষ্কার সব জায়গায় বলি তো, যে আমার কথা শক্ত হলে ভালো না লাগলে নেবেন না, এর বেশি কিছু না। আমার কথা বুঝছেন না, আমি বোবা শয়তান হতে পারবো না, আকরা শয়তান হতে পারবো না। আমি এখানে মোল্লাকি করতে আসিনি যে আমার মোল্লাকি চলে যাবে। এই কথা বুঝছেন না কি বলছি? ইমামতি করতে আসিনি যে আমার ইমামতি চলে যাবে। আমাকে ভুল বোঝেন না আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা। তাই কোরআন পাকে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় হাক্কানি আলেমরাই আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। বলুন না জোরে সুবহানাল্লাহ।
আলেম ক প্রকার? যে জানেন না? আল ইলমু ইলমানে, ইলম ক প্রকার? দু প্রকার। আরে যে নবী বলেছেন হাদিসে আলেমদের মূল্য মর্যাদা বলেছেন, সেই নবী হাদিসে বলেছেন ইলম দু প্রকার। কথা বুঝছেন না কি বলছি? ইলম ক প্রকার? দু প্রকার, একটা জাহেরি একটা বাতিনি। সেই নবী বলেছেন, কিন্তু একই ব্যক্তি যে হাদিসে ইলম শিক্ষা করা ফরজ বলেছেন, তলাবুল ইলমে ফারিদাতুন বলেছেন, তিনি আবার বলছেন ইলম দু প্রকার। আল ইলমু ইলমানে, বলুন না জোরে সুবহানাল্লাহ। ইলম হচ্ছে দুটো, একটা জাহেরি, একটা বলেন 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 একটা বাতিনি। তিনিই বলছেন ইলম দু প্রকার। উভয় প্রকারের ইলম যদি অর্জন না করে তিনি আলেম, আলেমে হাক্কানি নন। কথা কিছু বুঝলেন আপনারা? কথা কিছু বুঝলেন আপনারা? আমার রাসূলুল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের নামে সবরেসানি করি, একজন ব্যক্তি আপনি দেখাতে পারেন না যিনি উভয় ইলমের আলেম ছিলেন না। কথা বুঝছেন না কি বলছি? সে দাদা হুজুর কেবলা বলেন আর ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সব উভয় ইলমের পাণ্ডিত্য হাসিল করার জন্যে আজকের তারা মরে জিন্দা হয়ে শুয়ে আছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমি পাচ্ছি না কেন? আমার হচ্ছে না কেন? তাহলে নিশ্চয়ই ডাল মে কুছ কালা হয়। আমাকে ভুল বোঝেন না, মরতে আমাদের হবেই হবে। আমরা রাসূলুল্লাহ থেকে আকলাকটা নিতে পারিনি, আমরা শুধু বলেই গেলাম। আমি ইউনুস বড় বক্তা হয়ে বলেই গেলাম, আমি নিতে শিখলুম না। আর রাসূলুল্লাহ যেমন তার সাহাবীরা তেমন। একটা জানাওয়াজ আপনারা করেন, এই আপনাদের ওয়াজ আপনাদের করে যাই 1 মিনিট। সেই জিহাদের ময়দানে 1 গ্লাস পানি, এই ওয়াজটা জানেন তো? হ্যাঁ, যখন যখন সাহাবীদের লাশগুলোকে তাবুতে রাখা হচ্ছে, আরব জমিন পানির আকাল বলে কথা, যে যখন যখন সাহাবীদের লাশগুলোকে তাবুতে রাখা হচ্ছে পানি পানি করে কাতরাচ্ছে। শুনেছেন তো ওয়াজটা? একজনা সাহাবী 1 গ্লাস পানি জোগাড় করলেন। আমি ছেটে খেটে বলে গেলাম। পানিটা নিয়ে কোথায় গেলেন? কোথায় গেলেন? যখন সাহাবীর কাছে গেলেন, মুখের কাছে ধরলেন, মুখের কাছে ধরলেন, ঠিক সেই সময় দ্বিতীয় তাবু থেকে আলা তাশ আলা তাশ আলা তাশ আলা তাশ, কে আছেন? ও রাসূলুল্লাহ, সাহাবীরা পানি পিপাসায় কলিজা শুকিয়ে যায়, আর সহ্য করতে পারছি না। যদি পারতেন 1 গ্লাস পানি পান করাতে পারতেন, একটু যদি পানি পান করাতে পারতেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সঙ্গে সঙ্গে প্রথম তাবু সাহাবী বলেছিলেন, ও রাসূলুল্লাহ, সাহাবী, এই পানিটা আমি পান করব না। না, কেন? আমার একজন ইমানদার ভাই পানি পানি করে কাতরাচ্ছে, উনি আমার ইমানদার ভাই, অতএব এই গ্লাসের পানিটা আগে ওনাকে পান করান, তবে আমাকে। আমার রাসূলুল্লাহ থেকে এই আদর্শ শিক্ষা গ্রহণ করি না, বরং ইমানদার ভাই ভাই ও রাসূলুল্লাহ, সাহাবী পানির গ্লাসটা দ্বিতীয় তাবুতে নিয়ে যান। প্রথম সাহাবীটা পানি পান করলেন না, গ্লাসটাকে দ্বিতীয় তাবুতে পাঠিয়ে দিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জানেন তো ওয়াজটা? দ্বিতীয় তাবু থেকে তৃতীয় তাবু, ইনিও পান করতে গেছেন। দ্বিতীয় তাবু সাহাবী, এমন সময় তৃতীয় তাবু থেকে আল আতাশ আল আতাশ, কে আছেন? কলিজা শুকিয়ে যাচ্ছে, একটু পানি পান করাবেন? তৃতীয় তাবু সাহাবী পানি পানি করে চিৎকার করায়, আওয়াজ করায়। প্রথম তাবু সাহাবী দ্বিতীয় তাবুতে পাঠিয়েছিলেন, দ্বিতীয় তাবু সাহাবী তৃতীয় তাবুতে পানির গ্লাসটা পাঠিয়ে দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। এ পানিটা আমি পান করব না, আগে আমার ওই সাহাবী ভাইকে, তারপর আমাকে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আদর্শ বইতে, আদর্শ লিপিতে, না আদর্শ বাস্তবে? কথা বোঝেন না আপনারা? তৃতীয় তাবুতে গেলেন, ওনার মুখের সম্মুখে পানিটা ধরা হলো। এমন সময় চতুর্থ তাবু থেকে কে আছেন? একটু পানি পান করান। আলা তাশ আলা তাশ, পানি পানি করে চিৎকার করতে লাগে। তৃতীয় তাবু সাহাবী বললেন, ও ভাই পানি বাহক সাহাবী আব্দুর রহমান, এই পানিটা পান করব না, আপনি চতুর্থ তাবুতে নিয়ে যান। উনি আমার ইমানদার ভাই, উনি রাসূলুল্লাহ সাহাবী, সাহাবী কান নুজুম। জোরে বললেন না সুবহানাল্লাহ? ওনাকে পান করান।
আগে ওনাকে তারপর আমাকে, বলুন না জোরে সুবহানাল্লাহ। এমন করে করে কত দূর গিয়েছিলেন জোরে বলেন? সপ্তম তাবু পর্যন্ত গিয়েছিলেন না যাননি? এক গ্লাস পানি সপ্তম তাবুতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কিন্তু পিপাসিত, সব পিপাসিত, যে সব পিপাসিত। সপ্তম তাবু সাহাবী কি বললেন? ওরে পানি বাহক সাহাবী, এই পানিটা পান করবো না, আপনি প্রথম তাবুতে নিয়ে যান। কেননা উনি সর্বপ্রথম পানি পানি করে কাতরাচ্ছেন, পানি পানি করে আওয়াজ করেছেন। ওরে পানি বাহক সাহাবী, এই পানিটা পান করা সমীচীন হবে না, এটা রাসূলুল্লাহর আকলাক নয়, আকলাকে নববী নয়, আকলাকে পয়গম্বরী নয়। আগে ওনাকে পান করান, তবে আমাদের। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পানির গ্লাসটা নিয়ে ছুটলেন, ছুটলেন প্রথম তাবুতে। যে কি দেখছেন? একটু মানিয়ে নেন, সবাই মানিয়ে নিচ্ছে। আপনারা তো আমার জেলার দেশের মানুষ, বিদেশের লোকগুলো নিচ্ছে, আপনারা একটু নেবেন না? একটু মানিয়ে নেন। জি, কথা বলছেন। প্রথম তাবুতে যে দেখছেন, সেই যখন সাহাবীটা আর হায়াতে নাই, এইমাত্র পানি বিহনে জনমের মতো শহীদ হয়ে গিয়েছেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের সংজ্ঞা নেই। এই মুসলমান মিথ্যা কথা বলতে পারে, মুসলমান চগলখোর হতে পারে, মুসলমান পরনিন্দা করতে পারে, গীবত করতে পারে, গীবত গিল্লা, মুসলমান দায়ুস হতে পারে, হারাম খেতে পারে, চগলখড়ি করতে পারে। মুসলমান সংজ্ঞা আছে। আমাকে ভুল বোঝেন না। জান্নাতের ওয়াজ আমরা শুনি, বেহেশতের ওয়াজ আমরা শুনি, উম্মতের ওয়াজ শুনি। অবশ্যই সঠিক ওয়াজ, সঠিক ওয়াজ, সঠিক ওয়াজ, আল্লাহর কসম সঠিক কথা। কিন্তু সংজ্ঞায় ফেলতে হবে আমি সেই লাইনে আছি না নাই। কথা কিছু বুঝলেন না? বুঝলেন না? আমি সেই সংজ্ঞায় আছি তো। জি, আমার আল্লাহওয়ালা বাবাজিরা মনে রাখুন, প্রথম তাবু সাহাবী দুনিয়া থেকে চলে গেলেন, পানি বাহক সাহাবী দ্বিতীয় তাবুতে গেলেন। যে দেখছেন উনি ওই মাত্র পানি বিহনে শহীদ হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় তাবুতে গেলেন, উনিও শহীদ হয়ে গিয়েছেন। চতুর্থ তাবু, এমন করে করে সপ্তম তাবুতে যে দেখছেন উনিও এই মাত্র পানি বিহনে শহীদ হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পানি কে পান করেছে? জোরে বলেন, জোরে বলেন। কেউ পানি পান করেননি। হাতের পানি হাতে রয়ে গেল, অথচ সবাই পানি বিহনে শহীদ হয়ে গেলেন। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ইমান, এর নাম হচ্ছে ইমানদার। আমি ইউনূসও ভালো জানি, এসব ফুলকেও ফুল বলে, আর এই গোলাপ দিয়েছে গোলাপকেও ফুল বলে। দুটো ফুল এক না। জি, কালার আছে না নাই? এই কথা বলেন না কেন আপনারা? কালার আছে না নাই? আল্লাহ কোরআন দিয়ে, রাসূলুল্লাহকে দিয়ে, সাহাবায়ে রাসূল পাঠিয়ে আমাদের ঘরে ইবাদতের কালার শেখালেন। আহা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার, তার সোনালী জিন্দেগি, সোনালী জিন্দেগির সোয়াবে সাহাবায়ে কিরামেরা যেমন আদর্শবান হয়েছিলেন, তেমন নবী আমার সাহাবায়ে কিরাম দিগকে লক্ষ্য করে বলেছিলেন, বাবারা আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ওয়া ইহতাদাইতুহুম। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর পরে আমার সাহাবীদের আদর্শ তোমরা ফলো করবে, ফলো করবে, ফলো করবে। যে যাকে ফলো করবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, সে হেদায়েত পাবে, সে জান্নাতি হয়ে যাবে। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? যে যাকে ফলো করবে সে হেদায়েত পাবে, সে জান্নাতি হবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। বলুন তো সমস্ত সাহাবীদের মধ্যে নাম্বার 1 কে? আবু বকর সিদ্দিক। মাজার কোথায়? রাসূলুল্লাহর পাশে না? কেন জানেন আপনি? ওমর ফারুক মাজার কোথায়? রাসূলুল্লাহর পাশে না? আবু বকর হুজুরের পাশে না? কেন জানেন আপনি? হ্যাঁ, মুখ্য কারণ রাসূলুল্লাহর পাশে শুয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন,
বলুন না জোরে সুবহানাল্লাহ। রসুলুল্লাহর পাশে যেমন থাকতে পারবো, রসুলুল্লাহর পাশে থাকলে পরে আযাবে কবর বলে কিছু জানবো না, অথচ তারা জান্নাতের সরদার। বলুন না জোরে সুবহানাল্লাহ। অথচ তারা জান্নাতের সরদার। যে রসুলুল্লাহর ফ্যামিলি সাহাবীরা যেমন, স্টাফও তেমন, ওনার ফ্যামিলিও তেমন, আম্মাজিরা যেমন, মেয়েরা জামাইরাও তেমন। আল্লাহ আমার কবর আমার কিয়ামত। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আমার কবর আমার কিয়ামত। আম্মাজান খাদিজা যেমন, আম্মাজান তার কলিজার টুকরা ফাতেমাও তেমন, আম্মাজান আয়েশা যেমন, আম্মাজান হাবিবাও তেমন, মেয়ে ফাতেমা যেমন, জামাই আলীও তেমন। বলুন না জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা শুধু কেঁদেছেন, আল্লাহ আমার কবর আমার কিয়ামত। তারা জানতেন না তাদের ঘরে কবরের জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল, শুধু কবরের গ্যারান্টি দেওয়া হয়নি বলে তারা কবর কবর করে পাগল ছিল। আমরা কোথায় গেলাম? ইস, আজ থেকে 8.5 থেকে 9,000 বছর আগে আদম শফিউল্লাহ কবরে, সকলের শেষে যিনি কবরে যাবেন, কত বলেছি? কত বলেছি? 40,000 বছর তিনিও কবরে থাকবেন। 40,000 বছর তিনিও কবরে থাকবেন। কবরের চিন্তা করুন, পরকালের চিন্তা করুন, আখিরাতের চিন্তা করুন। আজ আপনি আছেন, আজ আমি আছি, কালকে আমরা থাকবো না। আজ থেকে 100 বছর পরে এই জলসার শ্রোতা আমরা থাকবো? এই কথা বলেন না কেন? বক্তা থাকবে, এ কমিটি থাকবে, গ্রামবাসী থাকবে, 150 বছর পরে থাকবে? হ্যাঁ, কথা বোঝেন না? 100 বছর আগে কারা ছিল? 150 বছর আগে কারা ছিল? জি, ফিরে আসেন। আর আমরা সবাই আলেম না হতে পারি, আমিও বাড়ির একজন গার্জিয়ান, আমিও বাড়ির একজন গার্জিয়ান। দায়িত্ব আছে আমার হাতে, আমার ফ্যামিলিটাকে লক্ষ্য রাখা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। रह गया और उसमें आजा रोहे बेलाली ना रही, फलसफा रह गया तलकीने गाजली ना रही। अल्लाहुम्मा सल्ले अला। अल्लाह अल्लाह अल्लाह। নারে তাকবীর। একটু জোরে বলেন না, নারে তাকবীর। শেষ জামানায় চলে এসেছি, শেষ জামানায় চলে এসেছি। এই আমার দিকে ফেরেন। শেষ জামানায় চলে এসেছি। সকালে মোমেন, সন্ধ্যায় কাফের। চলে যেতে হবে আমাদের। পরকালটা বাঁচানোর খেয়ালে আজকেই তওবা করেন। মোমেন কাফের, কাফের মোমেন, সকালে সন্ধ্যায়। সেই জামানায় আমরা চলে এসেছি বাবু, আমাকে ভুল বুঝলে হবে না। তার উপরে মোবাইল এসে দেশে আমাদের ইমানের ময়দান ফাঁকা করে দিচ্ছে। দিচ্ছে না? দিচ্ছে না? হ্যাঁ, কথা বুঝছেন না কি বলছি? এই আমল আগে না ইমান আগে? কথা বলেন, আমল আগে না ইমান আগে? ইমান নয় তাহলে? ইন্নাল্লাযিনা আমানু, আগে ইমান, তারপরে কোরআন এসছে ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ, তারপরে আল্লাহ বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। বলুন না জোরে সুবহানাল্লাহ। আগে ইমান বলেছেন, তারপরে আমল বলেছেন, তারপরে জান্নাতের কথা বলেছেন।
ইমানদার যদি প্রকৃত হই, আল্লাহর কসম করে বলছি, কবরেরও ভয় থাকবে না, ময়দানে মাহশারেরও থাকবে না। আল্লাহ যেমন পরকালে বাঁচাবে, দুনিয়াতেও আল্লাহ তেমন আমাদের বাঁচাবে, যদি ইমানটা মজবুত হয়। রাসূলুল্লাহ সাহাবীরা কি বলেছিল? পানির উপর দিয়ে হেঁটেছে, জঙ্গলের পশুরা পর্যন্ত তাদের কথা শুনেছে, বলছিল মনে আছে? ইমানটা মজবুত হয়ে যাক, আল্লাহর কসম দুনিয়ার কোনো ভয় আর আপনার কাজ করতে পারে না, আর পারবেও না। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা। নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা, এমন একটা দিন সত্য চলে আসছে, মনে রেখো, এই ইসলাম সারা পৃথিবী ছড়িয়ে যাবে, পৃথিবীর কোণে কোণে ইসলামটা পৌঁছে যাবে। আল্লাহর কসম, ইসলাম না পৌঁছে আল্লাহ পাকের দুনিয়া ধ্বংস হবে না, শরীয়তের কথা না শুনিয়ে মানুষকে আযাব দেয়া হবে না। সারা পৃথিবী একদিন না একদিন ইসলামের করাতে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন, আবু বকর সিদ্দিক খলিফা হলেন। ও আল্লাহওয়ালা গণেরা, একদল মানুষ তারা অপেক্ষা করছিল কবে আল্লাহ নবী মারা যাবেন। যেই না নবী আমার পর্দা নিয়েছেন, তারা বাহাবা দিতে লাগলো। আপনারা জানেন না, বাহাবা দিতে লাগলো। একদল লোক দাঁড়িয়ে গেল, তারা দাবি করলো আমরা নবী, মিথ্যা নবী। এক মেয়ে লোক পর্যন্ত, মেয়ে ছেলে, সে পর্যন্ত নবী দাবি করলো। সেই মেয়ে ছেলেটার নাম শুনবেন, তার নাম তলিহা। জীবনে শোনা হয়নি মনে হয়, দোয়া করছি, নিয়ে যান ঘরে। তলিহা। আর এক মদ্দা নবী, মুসাইলামাতুল কাজ্জাব, এই মিথ্যা নবী। এর সঙ্গে আবার এই মেয়ে নবীর খুব ভাব হয়েছে, ভাব, খুব পীড়িত হয়েছে। পীড়িত, পীড়িত বোঝেন? পীড়িত বোঝে না? খুব পীড়িত। সেই পীড়িতি বিয়ে হলো। স্বামীও নবী, বলেন বলেন, ওই বিবিও নবী, কিন্তু স্বামী ওর পয়সা নেই, ওর দেনমোহর দেওয়ার ক্ষমতা নেই, ওর দেনমোহর দেওয়ার ক্ষমতা নেই। ওর দেনমোহর স্বরূপ ও লাইনে আমি আর যাব না। কি কথা ছিল জানেন? ওর দেনমোহর স্বরূপ আল্লাহ গুনাহ খাতা মাফ করেন, রাসূলুল্লাহর জামাইকে বিদায় করতে হবে, ইসলাম বিদায় করতে হবে। ও শর্ত মেনে বিয়ে করেছিল। একদল মানুষ যেমন মিথ্যা নবী দাবি করে বসলো, আর একদল মানুষ তেমন বললো আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, কোরআন পড়বো, কোরআন পড়াবো, নামাজ পড়বো, নামাজ পড়াবো, ওয়াজ করবো, ওয়াজ শুনবো, জিকির আজকার করবো, মুরাকাবা মুশাহেদা করবো, দান খায়রাত করবো, কোরবানি করবো, হজ করবো। কেবল মুনকারিনে যাকাত, আমরা যাকাতের মালটা দেব না। একটু বলি নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন, নরম মানুষ, কিন্তু মনে রাখুন ওনার মতো গরম মানুষ হয় না। হযরত আবু বকর বলেছিলেন, ও দেশের মানুষেরা, আল্লাহ কোরআন পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পিছনগুলো গ্যাপ মারছেন নাকি? একটু জোরে বলেন, একটু জবান খুলে বলেন। গ্যাপ মারলে কিচ্ছু না, আমার বললেও কিচ্ছু না, জোরে বললেও কিচ্ছু না, আস্তে বললেও কিচ্ছু না। দোয়া করেন, আমার কিচ্ছু লাগে না, আমার তোয়ালি লাগে না, আমার জুব্বা লাগে না, কিচ্ছু লাগে না আমার। মানুষও বলে, আলেমরাও বলে, শুধু এমনি সুন্নতি লেবাস ভালোবাসি তাই এমনি করে থাকি, সুন্নত ছাড়তে পারবো না। দোয়া করেন। জি আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন আমি ওদের বিরুদ্ধে জিহাদ করব। হযরত ওমর ফারুক পর্যন্ত কেঁপে গিয়েছিলেন। আবু বকর সিদ্দিক বলেছিলেন,
ও হযরত ওমর, কেউ যদি না যায় তবে একলা চলো রে। এই গানটা বুঝে গেছেন তো? ওই আমি গান পান 4000 কটা নেবেন? মানুষ বাঁচত 4000 পর্যন্ত দলিল আমি ইউনুস দেখাতে পারি। দুনিয়া সবার শেষে, সকলের শেষে যে মানুষটা মারা যাবে তিনিও কবরের জমিনে 40,000 বছর থাকবে। জি, 40,000 বছর থাকবে। অতএব পরকালের খেয়ালে নিজেকে তৈরি করুন। এই খামাকা সামান্যতম দুনিয়া, হাজার হাজার বছর যারা দুনিয়া করেছেন তারা নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, নাম নিশানা মিটে যাবে। ওয়াবকা, কেবল বাকি থাকবে ওয়াজহু রব্বিকা জুল জালাল ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক ছিলেন, উনিই আছেন, উনিই থাকবেন। আমরা ছিলাম না, আমরা থাকবো না, এ দুনিয়াও থাকবে না। নবী আমার ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জগতের মধ্যে সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছিলেন। যে ইসরাফিল ফেরেশতা দেখতে বড় সুন্দর থেকে সুন্দরতম, একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুফিখা ফিস সূর, কিয়ামতের আগে সিংহা ফুৎকারের জন্য আল্লাহ পাক রেডি রেখেছেন। নবী আমার ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাকের দুনিয়ায় হযরত আদম সফিউল্লাহ আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে ডাকলেন, রে ফেরেশতা ইসরাফিল, তোমার দায়িত্ব দেয়া আছে, সিংহাতে ফুৎকার করবে। ইসরাফিল শুনে নাও, আমি আদম নবীকে দুনিয়ায় পাঠিয়েছি। অকুলনা ইয়া আদম, আদম নবী দুনিয়াতে গেছে, এখনো সম্মুখে লক্ষ লক্ষ নবী দুনিয়াতে যাবে। অতএব মনে রেখো, এখনো মুখে বাঁশি নেওয়ার সময় হয় না, এখনো ফুৎকারের সময় হয় না, কিয়ামত অনেক দেরি আছে। অতএব ইসরাফিল ফেরেশতা, এখনই মুখে তোমাকে বাঁশি নেওয়ার লাগবে না। একটু বলি নাকি? একটু ওয়াজ করবো তো? এই সবাই ঠিক আছেন তো? সবাই খুশি আছেন তো? জি, ভাই আমার, আমি তো সব পারবো না, সব সম্ভব না। দুটো একটা সামারি মতো। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন। আল্লাহ বললেন, ও ফেরেশতা ইসরাফিল, এখনো মুখে বাঁশি নেওয়ার সময় হয় না, সম্মুখে নবী নূহ পয়গম্বর যেতে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সম্মুখে নবী নূহ পয়গম্বর যেতে বাকি আছে। অতএব এখনই তোমার সময় হয় না, মুখে বাঁশি নেওয়ার লাগবে না, কিয়ামত এখনো দেরি আছে। সবাই একটু খুব গৌর করে শুনছেন, দুটো কথা শোনেন। আল্লাহ পাকের দুনিয়ায় নবী নূহ পয়গম্বর চলে আসলেন। আল্লাহ পাক বললেন, ও ইসরাফিল ফেরেশতা, এখনো তোমার মুখে বাঁশি নেওয়ার সময় হয় না, কিয়ামত এখনো বহুত দূর, এখনো বহু বাকি আছে। যেহেতু সম্মুখে নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেতে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। নবী ইব্রাহিম যেতে বাকি আছে, অতএব এখনই মুখে বাঁশি নেওয়ার লাগবে না। নবী ইব্রাহিম চলে আসলেন। যে দুটো একটা বলি, সব তো সম্ভব না। তবে ভাববেন না দেগঙ্গা হুজুর এখানে একটা ওখানে একটা, দোয়া করেন। আমি শোনা কথা বলি না, শোনা কথা আমি বলি না। একের পরে দুই হয়, দুইয়ের পরে তিন হয়, তারপরে সিরিয়াল যেতে যেতে 4, 5, 6 এমনি করে করে 10-এ পৌঁছায়। কখনো 1-এ বলবো, কখনো 7-এ বলবো, কখনো 3-এ আসবো, কখনো 9-এ যাবো, কখনো 5-এ আসবো। দেগঙ্গা হুজুরের কাছে পাবেন না ইনশাল্লাহ, সিরিয়াল অনুযায়ী পাবেন। যে আদম সফিউল্লাহ থেকে নিয়ে নবী নূহ পর্যন্ত 10ম পুরুষ। নবী নূহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত 10 পুরুষ। ঠিক আছে? নবী ইব্রাহিম বলা হয়ে গেছে।
আল্লাহ পাক বললেন ফেরেশতা ইসরাফিল এখনো মুখে বাঁশি নেওয়া যাবে না, কিয়ামত এখনো দেরি আছে, যেহেতু সম্মুখে নবী মুসা কালিমুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ যেতে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে দুনিয়ায় কথাবার্তা বলেছিলেন, কথোপকথন করেছিলেন। অতএব ইসরাফিল ফেরেশতা এখনো মুখে বাঁশি নেওয়ার লাগবে না, এখনো কিয়ামত দেরি আছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, শোনেননি? কোন জায়গায়? কোন জায়গায়? তুর পাহাড়। সে কোথায়? কলকাতার পাশে। কোথায়? মিশরে। কে বললেন? নো নো, সিরিয়াতে, সিরিয়াতে, সিরিয়াতে। সে একটা বিরাট ময়দান আছে বাবা সেখানে, বলে না খুব বেশি না, এই 90 মাইল মতো লম্বা একটা মাঠ আছে। কত মাইল বললাম? সবাই মিলে বলেন কত বললাম? আরে 10 কম 100, 90 মাইল লম্বা একটা মাঠ আছে সেখানে। তার চওড়া খুব বেশি না, এই 27, মাত্র 27 মাইল। কি এই কথা বুঝছেন? হ্যাঁ, রেখে দেন কথাগুলা, ঠকা হবে না। 90 মাইল লম্বা, 27 মাইল চওড়া রে বাবু। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার পাহাড় পাশেই তুর পাহাড়, ওই ময়দানের পাশে তুর পাহাড়। যাক, অনেক কথা। আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে বলেন, ইসরাফিল সম্মুখে নবী মুসা কালিমুল্লাহ যেতে বাকি আছে, অতএব এখনই বাঁশি নেওয়ার সময় হয় না। আল্লাহ পাকের দুনিয়ায় নবী মুসা কালিমুল্লাহ চলে আসলেন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা ইসরাফিল এখনো দেরি আছে, কিয়ামত এখনো বহু দূরে, যেহেতু সম্মুখে নবী দাউদ খলিফাতুল্লাহ যেতে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাইনা দাউদা জাবুর, যে নবী দাউদকে আল্লাহ পাক জবুর শরীফ দান করেছিলেন, নবী দাউদ যেতে বাকি আছে। ও মুসলমান আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ পাকের দুনিয়ায় নবী দাউদ আলাইহিস সালাম চলে আসলেন। উনি দ্বিতীয় রসুল। প্রথম রসুল মুসা কালিমুল্লাহ, দ্বিতীয় রসুল দাউদ খলিফাতুল্লাহ। মাঝখানে আরো সব আছে, সময় লেগে যাবে। আমার উদ্দেশ্য ইসরাফিল ফেরেশতা সেই কথা বলা। মনে আছে তো আপনাদের? মনে আছে, মনে আছে, মনে আছে? সব ঠিক আছেন তো? আল্লাহ পাকের দুনিয়ায় নবী দাউদ আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা ইসরাফিল এখনো কিয়ামত দেরি আছে, অতএব মুখে বাঁশি নেওয়া চলবে না। সম্মুখে নবী ঈসা রুহুল্লাহ যেতে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা, হযরতে মরিয়মের বেটা ঈসা রুহুল্লাহ যেতে বাকি আছে। যে মুখে বাঁশি নেয়নি, মুখে বাঁশিটা নেয়নি, হ্যাঁ, উনি মুখে বাঁশি নিয়ে অপেক্ষা করছেন। অপেক্ষা, কথা বুঝলেন? অপেক্ষা করছেন, দেখলে মনে হবে এমন ভাবে উনি অপেক্ষা করছেন, দেখলে মনে হবে এখনই ফুৎকার করবেন, রেডি, এখনই ফুৎকার করবেন, এক মুহূর্তের মধ্যে দুনিয়া ফাঁকা হয়ে যাবে। জি, এই দুনিয়াতেই আছে বাবা। আল্লাহ পাকের দুনিয়ায় ঈসা রুহুল্লাহ চলে আসলেন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা ইসরাফিল এখনো সময় হয় না। সম্মুখে আখিরি জামানার নবী, ইমামুল মুরসালিন, শেষ নবী, নবীদিগের নবী, নবীদিগের ইমাম, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা যেতে বাকি আছে, বাকি আছে, বাকি আছে। অতএব এখনই সময় হয় না। মুসলমান, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাকের দুনিয়া মক্কাতুল মুআজ্জামার জমিনে আরবি বছরের 3য় মাস রবিউল আওয়ালের 12 তারিখ বলি সোমবার, ওয়াক্তে সুবে সাদেক, রাতের শেষ ভাগে, দিনের প্রথম ভাগে আমার আপনার নবী রাহবারে দো জাহা সাদেকুল মসদুক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন হয়ে তশরিফ রাখলেন।
জি, আপনারা নবীর আগমনে খুশি হন তো? আমিও খুশি, দুনিয়া খুশি, কিন্তু পাশাপাশি শুনে রাখুন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার যেই না দুনিয়ায় জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে ডাকলেন, ও ফেরেশতা ইসরাফিল, এতদিন মানা করেছিলাম, বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম, কিয়ামত দেরি আছে, কিয়ামত দেরি আছে, বুকে বাঁশি নেওয়ার লাগবে না। ফেরেশতা ইসরাফিল আর দেরি করবে না, এখনই জমিনে চলে যাও, আমার হাবিবকে আমি আল্লাহ পাঠাবো। নবী আমার যেই এসেছিলেন, ও মুসলমান, আল্লাহর কসম লিখে রেখে দেন কথাটা, ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ হুকুম করলেন, আমার নবীও জন্মগ্রহণ করবে, আর সঙ্গে সঙ্গে তুমি মুখে বাঁশিটা নিয়ে ইন্তজার করতে লাগবে। কেন জানো ফেরেশতা, আমার রাসূল পাক মুহাম্মদুর হাবিবুল্লাহ দুনিয়ায় আসা মানে সম্মুখে আর কোনো নবী আসবেন না, উনি হলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন নাকি? এই ছেলেগুলো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনবে, এখন সুবহানাল্লাহ বলবে তখন কাজ হয়, যা হবে সব এখন গরম গরম। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলি বলুন তো দেখি। যে নবী আমার দুনিয়ায় তশরিফ রাখলেন, আর সঙ্গে সঙ্গে ইসরাফিল ফেরেশতা মুখে বাঁশি নিলেন, মুখে বাঁশি নিলেন। আল্লাহ বললেন সম্মুখে আর কোনো নবী যাবে না, আর কোনো পয়গম্বর যাবে না, এবার সম্মুখে হচ্ছে কিয়ামত। আমার রাসূলুল্লাহ আসা মানে কিয়ামত শুরু, আলামত শুরু। এই কথা বুঝছেন? হুজুর আসা মানে জামানা শেষ। ভালো করে বুঝুন কেন এই জামানায় এই অবস্থাটা ঘটছে। রাসূলুল্লাহ চলে গেছেন, ১৫০০ বছর হয়ে গেছে। কথা বুঝছেন না? ১৫০০ বছর হয়ে গেছে। আর কতদিন? আর কতদিন? এ জামানা বড় কঠিন জামানা। তাহলে নামাজি বাড়বে, রোজাদার বাড়বে, টুপিওয়ালা বাড়বে, আলেম বাড়বে, হাফেজ বাড়বে, মৌলানা বাড়বে, মুফতি বাড়বে, কারি বাড়বে। লেকিন মুসলমান মনে রাখুন, আল্লাহ কোরআন পাকে ফরমালেন, আয়াতটা লিখে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। বান্দা মনে রেখো, তোমার নামাজ হোক, রোজা হোক, দান হোক, খয়রাত হোক, সাদকা হোক, ফিতরা হোক, হজ হোক, ওয়াজ হোক, নসিহত হোক, ইবাদত হোক, তেলাওয়াত হোক, জিকির হোক, আসকার হোক, ওস্তাদ হও, ছাত্র হও, শিক্ষক হও, মাওলানা হও, মুফতি হও, কারি হও, মুহাদ্দিস হও, উলামা হও, যাই হও না কেন বান্দা, তোমার ইবাদতটা যেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমি আল্লাহ পাক আমার সন্তুষ্টির জন্যই হয়। আমার সন্তুষ্টি ব্যতি রেখে আমার দরবার পর্যন্ত পৌঁছাবে না। এই কথা কিছু বুঝছেন আপনারা? বান্দা তোমার ইবাদত যেন আমার খুশির জন্য হয়, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার সন্তুষ্টির জন্য যেন তোমার ইবাদতটা হয়। তাই কোরআন পাকের প্রথমে কি বলেছিলাম? আলিফ লাম মিম। মনে আছে? মনে আছে? আমি লাইনচ্যুত হয়েছি, হব দোয়া নেই আপনাদের? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দা তোমার এ টু জেডের যেন একটা পরিচয় থাকে, তাকওয়াওয়ালা, খোদা ভীরুতা, পরহেজগারিতা, তাহলেই তুমি কামিয়াবি হবে, অন্যথায় নয়। আমাকে ভুল বোঝেন না। তাহলে ইবাদতের রং আছে, যে রং দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গিয়েছেন স্বয়ং আমার রাসূলুল্লাহ নিজে। বলুন না জোরে সুবহানাল্লাহ। দুটো একটা অসুবিধা হচ্ছে না তো আপনাদের? জি আমার পেয়ারা ভাইরা, রাসূল আরবি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। হুজুর খুব শান্তিতে ছিলেন, তাই না? খুব শান্তিতে ছিলেন। যারা জানে ওই দেখেন মাথা নাড়ছে, সঠিক বলেছে। খাওয়া হোক আর না হোক জন্ম ভিটা। কথা বুঝছেন না?